রিটার্নিং অফিসার দপ্তর থেকে প্রতীক বরাদ্দের খবর জানাচ্ছেন আমাদের বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। যাচ্ছি তার কাছে। হুমায়ুন কবির, প্রতীক বরাদ্দ শুরু হয়েছে কিনা, আর যদি শুরু হয়ে থাকে সেখানকার চিত্র একটু দেখতে চাচ্ছি আপনার মাধ্যমে। হ্যাঁ, ইতিমধ্যে এইমাত্র প্রতীক বরাদ্দ শুরু হয়েছে এবং প্রতীক বরাদ্দের কার্যক্রম চলছে। তবে আমি একটি জিনিস বলতে পারি যে রিটার্নিং অফিসারের যে দপ্তর, এখানে নেতা কর্মীদের এখন উপচে পড়া ভিড়, যেটি না দেখলেই নয়। আমি আমি রয়েছি রিটার্নিং অফিসারের দপ্তরে। এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে নেতাকর্মীরা কীভাবে তারা ভিড় করছে, আর যারা প্রতীক নেবে তারা ভিতরে আছে। ইতিমধ্যেই প্রতীক বরাদ্দ চলছে। বিএনপির প্রার্থীদের ধানের শীষ এবং ইসলামী আন্দোলনের প্রার্থীদের হাত পাখা ও জামাতের প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবং এখন ভিতরে যেহেতু প্রতীক বরাদ্দ চলছে, এ কারণে নেতা কর্মীরা বাইরে তারা অপেক্ষা করছে। ভিতর থেকে বের হইলে হয়তো তারা বের হয়ে হয়তো মিছিল বা তার আনন্দ উল্লাস করবে। এখন পর্যন্ত প্রতীক বরাদ্দের কার্যক্রম চলছে। বরিশালে যে 6টি আসন রয়েছে, আপনি জানেন বরিশাল 6টি আসনে এখন 36 জন প্রার্থী প্রতিনিধিত্ব করছে এবং তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হচ্ছে। প্রতীক বরাদ্দ কার্যক্রম এখনো চলছে। প্রতীক বরাদ্দ শেষ হলেই হয়তো এখান থেকে প্রার্থীরা বের হওয়ার পরে আমি যদি জানতে পেরেছি তারা পরবর্তী সময় বের হওয়ার আনন্দ উল্লাস করবে। কারণ এখানে আমি যে জিনিসটি দেখতে পাচ্ছি যে এত নেতাকর্মীদের ভিড়, যেন উপচে পড়া ভিড়। এখানে নেতাকর্মীদের পদচারণায় মুখরিত, তারা সবাই আসছে প্রার্থীদের সাথে এবং যে প্রার্থীরা প্রতীক নিচ্ছে তাদের সমর্থক, তাদের নেতাকর্মী সবাই এখানে আসছেন, তারা প্রতীক নেবেন। এখনো প্রতীক বরাদ্দ চলছে। এই ছিল আমার কাছে বরিশালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের সর্বশেষ